রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রধান উপদেষ্টার যে আহ্বান তাকে স্বাগত জানিয়েছে মানে ইসলামপন্থী 8টা দল। তারাই আবার 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ডাক দেবে, সেটা হলো পিয়ার পদ্ধতি। এটা হলো কনফ্লিক্টিং হয়ে গেল, কনফ্লিক্ট না, দ্বিচারিতা, গোলমাল এরাই পাঠায়। ধরেন একদিকে আলোচনার ডাক দিলাম আমি আপনাদের দুইজনকে, আবার রাস্তায় চলে গেলাম আমার প্রোগ্রাম নিয়ে, আলোচনার কি অর্থ আছে? এটা লোক দেখানো আলোচনা, আলোচনা তারা চায় না, ইলেকশন হতে দেয় না। এই জন্য এনসিপির কথা ঠিক। এনসিপি বলছে যে জামাত নির্বাচন পিছায় দিতে চায়, এবং তারা বলছিল না জুলাই সনদ পাশ আগে হইতে হবে গণভোটে যদি ইলেকশন পিছাও যায়। হ্যাঁ, এটা জামাত বলছে না? এটা তো মেসেজটা কি গেছে সারা দেশে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে ছোটখাটো শক্তি না, বড় শক্তি এই নির্বাচনের পিছনের ষড়যন্ত্র করতেছে, আঘাত দিবে। আবার সরকারের মধ্যেও আছে বলছে সে, উনি বলছে। এটা তো মেসেজটা গেছে সারা দেশে। এখন ইলেকশন হবে কি না এটা তো মানুষের প্রশ্ন। আপনি জিজ্ঞেস করেন, সবাই প্রশ্ন করে ইলেকশন হবে নাকি, ইলেকশন হবে নাকি। এখন ধরেন উনি আইন কানুন যদি আরেকটা বেশ শিশির বনিন বসতো তাহলে সেও যুক্তি দিত। আমার মেয়েও সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, আমি কিন্তু কোনো বিষয়ে আমি তার কাছে পরামর্শ গ্রহণ করি, কারণ আমি তো আর আইনজীবী না। কিন্তু আমরা কথা বলে বলে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বুঝি, এবং বিশিষ্ট ব্যক্তিরা বলে। এই যে স্বাধীন মালিক এই গণপরিষদ সম্পর্কে একটা মন্তব্য করেছে, হ্যাঁ, সেটা তো আমি বিশ্বাস করেছি। কারণ গণপরিষদ আপনি সংসদ হবে, সংসদে এটা পাশ হবে। গণপরিষদ কেমনে আইনগত ভিত্তি দেবে কে? এই 25টা দলকে কি ইজারা দেওয়া হয়েছে? দেশের ইজারা দিছে কেউ? বলে লিখে দিছে কেউ? 25টা দল করে দিব যে এটা ফাঁস গণপরিষদ। তারপরে গণপরিষদে 84টা সংস্কার আছে, তার ভিতরে 40টা নাকি মৌলিক। এই 40টাতে হ্যাঁ না ভোট বিজ্ঞানের যুগে কি সময় আমার তো মনে হয় না কোনো এই ঐক্যমত্য কমিশনে কোনো সায়েন্সের লোক আছে। 40টা বিষয়ে আমি সবটে হা দেব অথবা সবটাতে না দেব, কি করে সম্ভব? কি করে সম্ভব? এর ভিতরে 40টার ভিতরে তো ওনারও আপত্তি থাকবে, ওনাকেও আর্গুমেন্ট করতে হলে 40টার হয়তো 20টার পক্ষে থাকবে। যদি মানে এই যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো জনগণের কাছে দিতে হবে না? এইটা আমার কথা হলো সংসদ হবে, সংসদে এটা উপস্থাপিত হবে। সংসদ জনগণের সার্বভৌম এবং সংসদ হচ্ছে সর্বোচ্চ পরিষদ, সেখানে ডিবেট হবে, অর্থাৎ জনগণের প্রতিনিধিরা ডিবেট করবে। ডিবেট করে যদি কনক্লুশনে কোনো মানে সমঝোতায় না আসতে পারে তখন গণভোটে যাবে। না, এটা মানে রুলসটা একটু ইয়ে করছে। একটু বেস্টার কবির কাছে শুনে আসি বিষয়। তাহলে দেখেন ভাই, আমি আর উনি অনেকক্ষণ ধরে আলোচনা করতেছে। আমরা কিন্তু একটা জায়গায় এসেছি, এই সংবিধানের কোনো আর্টিকেল নাই যার উপর ভিত্তি করে আপনি নির্বাচন করতে পারেন। তাহলে নির্বাচন করতে গেলে আপনাকে কোনো কিছুর উপর ভিত্তি করতে হবে। সেই জন্য আমরা বলতেছি কি জুলাই সনদ আগে লাগবে। জুলাই সনদ ছাড়া আপনি ইলেকশন করতে পারবেন না, মানে মার আগে তো মাছি হবে না। সো দ্বিতীয় যে কথাটা বললেন উনি, বাংলাদেশ জামাতে ইসলামী ইলেকশন চায় না বা কি, এই বিতর্কে আমি যাব না। খালি একটুকুন একটা জিনিস বলি, প্রতিটা রাজনৈতিক দলগুলোর স্ট্র্যাটেজি থাকে। তারা মাঠেও জনগণের একটু আগে বললেন না, জনগণকে এটা জানাতে হবে। আমি যেন আপনাকে প্রথমে বললাম, এই হানা ভোটটা হয়েছিল 19 দফার ভিত্তিতে। তার মানে 19টা দফার মধ্যে ছিল, 19টা দফা কিন্তু লেখা নাই। লেখা আছে কি যে অনুসৃত নীতি এবং কর্মপন্থা। আজকে যে জুলাই সনদের যে ল্যাঙ্গুয়েজটা ঠিক সেম ল্যাঙ্গুয়েজ। কথা হলো কি, আমি তো দেখেন 31 দফা দিছে না তারেক জিয়া, 31 দফা নিয়ে তো মানুষের কাছে কাছে যাচ্ছে বিএনপি, যাচ্ছে না? বিএনপি যখন ভোট দিবেন আপনি, তখন কি ব্যালটে 31 দফা থাকবে না ধানের শীষ থাকবে? ধানের শীষকে ভোট দেওয়া মানে আমি 31 দফাকে কি করি? সমর্থন করি। ঠিক একই রকম আমি যদি হাঁকে সমর্থন দিই, তাহলে এখন ওনার যে টেকনিক্যাল চিন্তা যে আমি হয়তো দুটাকে বিরোধিতা করি, আপনার সেই বিরোধিতা যদি আপনি করতে চান তাহলে আপনি কি করবেন? আপনি ঠিক আছে দুইটা বিরোধিতা করি, আমি এই দুইটার বিষয়ে আমি আমার মতামত জানাবো। কার মাধ্যমে জানাবো? আমার সংসদকে। যেমন আপনার নোট অফ ডিসেন্ট কিন্তু কোনো ফান্ডামেন্টাল বিষয় নাই। নোট অফ ডিসেন্ট যা আছে সবগুলো কিন্তু অন্য। আমি অন্যদিকে যাচ্ছি না। একটা জিনিস মনে রাখেন, জনগণ সকল ক্ষমতার উৎস। আর জনগণই ঠিক করবে আগে কনস্টিটিউশনের জন্য জনগণ না জনগণের জন্য সংবিধান। সংবিধান হচ্ছে জনগণের জন্য।
এবং সেই জন্যই বলা হচ্ছে ডেমোক্রেসি কার জন্য, জনগণের জন্য, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এখন আপনি এই জনগণের ভোটটা করবেন, তার লেজিটিমেসি দিতে হবে। এবং সেই জন্যে এই 270 দিন এত ঘষা মাজা করে একটা জায়গায় আমরা এসছি। 86টা আমরা চেঞ্জ করতেছি, এখানে আছে 153টা আর্টিকেল, তার মধ্যে 86টা আর্টিকেল যদি আপনি চেঞ্জই করে ফেলে দেন, তাহলে আর এই কনস্টিটিউশন কিছু থাকলো? এটা স্বাভাবিক সেন্সেই বলে দেন। সেকেন্ডলি হচ্ছে ভোট করবেন ভাই আপনি সনদের উপর ভিত্তি করে, আর সেই সনদের ভিত্তিতে যদি আপনি ভোট করতে হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আপনি রাজনৈতিক দল, উনি যেটা বলছেন এই 26টা কি সমস্ত জনগণকে প্রতিনিধিত্ব করে? না, সেজন্যই তো আমি বলতে চাই 26টা একটা তৈরি করতে হবে, জনগণের কাছে দিয়ে দাও। আপনি ডোর টু ডোর যেমন 31 দফা হাটে বাজারে গঞ্জে গেছে না বিএনপির প্রতিনিধি দল, আমি এই জুলাই শরতে যেমন, আমি অন্যদের কথা জানি না, আমি নিজে তো আমি সব আমার ইলেকশনের সব জায়গায় এটা নিয়ে যাচ্ছি। আমি এটা নিয়ে যে সিম্পোজিয়াম করতেছি, আমি এটা নিয়ে যে মানুষকে বুঝাচ্ছি, আমি হাটে বাজারে গঞ্জে যা বলতেছি জুলাই সনদ ছাড়া এটাই মুক্তির সনদ, এর উপর ভিত্তি করে কি হতে হবে, ইলেকশন হতে হবে, না হলে এই ইলেকশন ভবিষ্যতে ইলিগাল ঘোষণা হবে। তা আমরা কি সেই জটিলতা চাবো ভবিষ্যতে, না এখনই সেটা সমাধান করবো? এবং এই জন্যই এই জন্যই বাংলাদেশ জামাত ইসলাম যদি মহাসমাবেশ ডাকে পিআর এর ভিত্তিতে, সেটা তো তার দাবি। ইট নট নেসেসারিলি কোনো জায়গায় জামাত ইসলাম এক জায়গায় বলছে পিআর না হলে আমি ইলেকশনে যাব না, there is no such a statement। তাদের দাবিটা হচ্ছে পিআর হলে, ওই যে উনি বললেন যে বাকি দলগুলো তো পাচ্ছে না, সবার কি মতামত অনেক নেতা বক্তব্যে বলেছে তার সেটা পার্সোনাল, কিন্তু মানে রাজনৈতিক দল হিসাবে দলের আমিরে জামাত জীবনে কোনো আজ পর্যন্ত এই কথা বলেন যে পিআর না হলে জামাত ইসলাম একেবারে সময় শেষ। আমি একবার শেষ মিনিট আজিজ ভাইকে দিতে চাই। আজিজ ভাই, মানে এই সার্বিক আলোচনার মধ্য দিয়ে নির্বাচনে কোনো সংখ্যা দেখেন কিনা আপনি? আমি পুরোপুরি সংখ্যা দেখছি। কিরকম? কারণ জামাত ইসলাম অনর মাঠে নেমে গেছে, বিএনপি বলে দিছে যে আমাদের যে নোট অফ ডিসেন্ট এগুলো না থাকলে আমরা এখানে নাই। পরিষ্কার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে সমাধান নাই, এখানে রেফারিরও নাই। কারণ হচ্ছে দুই দলই প্রার্থী, আজকে বিএনপি প্রার্থী ঘোষণা করলো, জামাত অনেক আগে প্রার্থী ঘোষণা করছে, সব প্রার্থী এটা ধরে নেওয়া হচ্ছে যে হয়তো নির্বাচনে যাবে। কারণ এনসিপি ধরেন ওটা হলো অন্য হিসাব, এনসিপি ধরেন জামাত থেকে আগে জামাতের সুরের সাথে সুর মিলত, এখন এনসিপি বলছে যে ইলেকশন একসাথেও হতে পারে, আগেও হতে পারে। এনসিপি অন্য জায়গায় তারা 300 আসনে আসন করবে, আবার দলও করতে চাচ্ছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একবার যদি মানসিক অবিশ্বাস করা তৈরি করে নিজের প্রতি, আগে হেঁটে গেলে বিএনপি অলরেডি সে প্রশ্ন তুলে ফেলেছে, প্রতারণার অভিযোগ তুলেছে। হ্যাঁ, তো কি করে ঐক্যমত কমিশন কি করে একটা আলোচনা হয়েছে, তাহলে এই কতগুলো একমত হয়েছে, সিগনেচার নিছে, আমাদের সময় সিগনেচার নিছে, এটা চেঞ্জ করলো কি করে? একেবারে সময় শেষ আজিজ ভাই, আমাদের শেষ করতে হচ্ছে।